তোমার সময়কে অপচয় করো, এর মানে হলো এটাই যে তুমি ওই আগুনের সাথে লড়াই করতে চাও। আর আল্লাহর কসম, ওই আগুনের সাথে লড়াই করার ক্ষমতা কোনো পৃথিবীর মানুষের মধ্যে নেই। তুমি কি ভাবছো জাহান্নামের আগুন সহজ? হাদিস শরীফের মধ্যে আসছে যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 69 গুণ বেশি হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন কি জানো? তোমরা তন্দুর দেখেছো তো? তন্দুর জ্বালানো রুটি দেওয়ার আগে 5 ঘন্টা আগে থেকে জ্বালানো হয়, আগুন তৈরি করা হয়। ঠিক তদ্রূপ ভাবে জাহান্নামের আগুন 1000 বছর আগে থেকে জ্বালানো হয়। তখন কি করা হয় জানো? যখন 1000 বছর ধরে আগুনটা ধারাবাহিকভাবে জ্বলতে থাকে, আগুন জ্বলার কারণে তার রংটা একদম লাল, টকটকে লাল হয়ে যায়। তারপরে আবার 1000 বছর জ্বালানো হয়, জ্বালানোর পরে ওই আগুনটা সাদা রঙে পরিণত হয়ে যায়। তারপরে আবার 1000 বছর জ্বালানো হয়, জ্বালানোর পরে ওই আগুনটা একটা কালো রঙে পরিণত হয়। আর সেই আগুনের মধ্যে যারা মেধাবাদী তাদেরকে দেওয়া হয়। আজকে মনে করি আজকে আমরা মিথ্যার আশ্রয় নিই, মিথ্যা বলে সব জায়গায় পার পেয়ে যাই। আমরা যারা মিথ্যা বলি, মিথ্যার আশ্রয় নিই, আমরা মনে করি সব জায়গায় মিথ্যা বলে পার পেয়ে যাবে। এই মিথ্যার অভ্যাস কালকের কিয়ামতের দিনে যাবে না। যখন কালকের কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি এই গুনাহ করেছো, ও অস্বীকার করে দেবে যে আমি এই গুনাহ করিনি কোনোদিন। ও স্বীকার করতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ওই জবানকে বন্ধ করে দাও। তখন ওই ব্যক্তির জবানকে বন্ধ করে দেওয়া হবে। তারপরে কি হবে জানেন? যখন ওই ব্যক্তির জবান বন্ধ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কানকে জবান দিয়ে দেবেন। শাহিদা আলাইহিম সামউহুম, ওই ব্যক্তির খেলাফে, ওই ব্যক্তির বিপক্ষে ওই কান সাক্ষী দেবে। যে কান দিয়ে গুনাহ করেছে, ওই কান সাক্ষী দেবে ওই ব্যক্তির খেলাফে। তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দেবে। তার চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দেবে। কোন কাজের সাক্ষী দেবে জানেন? ওই কাজের সাক্ষী দেবে যেই কাজগুলো করতো, বিমা কানু ইয়ামালুন, যেই কাজ ও করতো তার বিরুদ্ধে ওর কান ও সাক্ষী দেবে, ওর চোখ সাক্ষী দেবে, ওর চামড়া সাক্ষী দেবে ওর বিরুদ্ধে। এই কাজের সাক্ষী দেবে যেই কাজগুলো, ওই কঠিন কাজগুলো করতো দুনিয়ার মধ্যে। তুমি ভাবছো তুমি মিথ্যা বলে পার পেয়ে গেলে? কখনোই পার পাবে না তুমি মিথ্যা বলে। অতএব মিথ্যার আশ্রয়কে ছেড়ে যাও। যদি জান্নাতি হতে চাও তাহলে সাদিক হও, সত্যবাদী হও। সবসময় সত্য কথা বলা শেখো। যদি সত্যবাদী না হও আর মিথ্যার আশ্রয় নিয়ে এই দুনিয়া ত্যাগ করো, তাহলে এই অভ্যাস তোমার থেকে যাবে। আর কালকে কিয়ামতের দিন কখনো তুমি মিথ্যার আশ্রয় নেবে, তখন যদি তুমি মিথ্যার আশ্রয় নাও, কখনো তুমি পার পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জবানকে বন্ধ করে দেবে। জবান যখন বন্ধ হয়ে যাবে, তখন তার কান সাক্ষী দেবে। যখন কান সাক্ষী দেবে, তারপরে তার চোখ সাক্ষী দেবে। তারপরে যখন চোখ সাক্ষী দেবে, তারপরে তার চামড়া সাক্ষী দেবে। তখন ওই জবান, কান, চোখ, চামড়াকে জিজ্ঞেস করবে, লিমা শাহিদতুম আলাইনা, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কি জন্য আমাদের বিরুদ্ধে তোমরা সাক্ষী দিলে? কি জন্য সাক্ষী দিলে তোমরা? তখন তারা বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার ক্ষমতা দিয়েছে। যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসকে বলার ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকেও বলার ক্ষমতা দিয়েছে, তাই আজকে আমি সাক্ষী দিয়েছি। ও তারা মুসলিম দোস্ত, যুবক, তুমি মনে করছো তুমি গুনাহের পথে চলে যাচ্ছ, রাতের অন্ধকারে গুনাহ করছো, দিনের উজালায় গুনাহ করছো, প্রকাশ্যে গুনাহ করছো, গোপনে গুনাহ করছো, সর্বসম্মুখে গুনাহ করছো। তুমি মনে করছো পার পেয়ে যাবে। আজকে তোমার জওয়ানি শক্তি আছে, তোমার রক্তের গরম আছে, তুমি মনে করছো পার পেয়ে যাবে। কখনোই তুমি পার পাবে না, কোনোদিনও তুমি পার পাবে না। একদিন কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমাকে ধরা হবে, এবং সেই ধরা এমন কোনো ধরে না, এমন ভাবে তোমাকে ধরবে তোমার পালাবার কোনো পথ থাকবে না, তুমি পালাবার কোনো পথ খুঁজে পাবে না। সেই জন্য তোমাকে খুবই নম্র এবং ভদ্রতার সাথে দ্বীন ইসলাম সম্পর্কে জানানো হচ্ছে, ভালোবাসায় জানানো হচ্ছে। তুমি সতর্ক হয়ে যাও। তুমি কি চাও যে তুমি গুনাহ করে যাও এবং তুমি কি ওই আযাবের অপেক্ষা করছো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে, তোমার প্রতি নারাজ হয়ে আল্লাহর তরফ থেকে তোমার প্রতি কোনো আযাব আসুক, তারপরে তুমি সংযত
যদি এই জিনিসটা চাও তাহলে ওই আযাব সহ্য করার ক্ষমতা তুমি রাখো না, ওই আযাব সহ্য করার ক্ষমতা তোমার মধ্যে আছে তো? কখনো নেই। আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা কোনো পৃথিবীর মানুষের মধ্যে নেই। তাহলে কি জন্য তুমি আজকে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ, নিজের জীবনটাকে ভুল কাজে লাগাচ্ছ, নিজের জীবনটাকে ভুল পথে লাগাচ্ছ? যুবক ভাই, আজকে তোমাকে বলি, এই সময়টা যদি তুমি মেহনত করো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ভবিষ্যতে তুমি দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করে নেবে। ওই জন্য এই সময়টা সঠিক পথে লাগাও। মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন যে যারা জাহান্নামী হবে তারা তখন মিথ্যার আশ্রয় নেবে, মিথ্যার আশ্রয় নিয়ে তখন তারা অস্বীকার করবে, বলবে যে আমরা এই সমস্ত গুনার কাজ কোনোদিন করিনি, এই সমস্ত গুনার কাজ আমরা কোনোদিন করিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাদের জবানকে বন্ধ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং কৃপা যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত একটি দিন আমাদের সবাইকে একত্রিত করেন এবং কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দান করেন। এটাই আল্লাহর অশেষ মেহেরবানি এবং কৃপা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন এবং ওই জাহান্নামের আগুন তো আমাদের সহ্য করার ক্ষমতা নেই। তাই জন্য আমি সকলের জন্য দোয়া চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আমালকে দুরূস্ত করে দেন, আমাদের আখলাককে দুরূস্ত করে দেন, আমাদের অন্তরকে পাক করে দেন, আমাদের কিরদারকে ঠিক করে দেন এবং এই অন্তর পাক পবিত্র অন্তরকে যেন আল্লাহর কাছে পৌঁছাতে পারি, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি, সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু